দুর্ভাগ্য বাংলাদেশের ওয়ানডে সিরিজটা ৩-০তে জিতলেও টি-20 সিরিজটা বাংলাদেশ পারেনি আইরিশদের সঙ্গে। তবে আজকের দিনে দ্বিতীয় ম্যাচে সর্বোচ্চ স্কোরার শারমিন সুপ্তাকে পাওয়া গেল, তার সঙ্গে একটু কথা বলি। আপু, বাংলাদেশের ব্যাটাররা কি একটু অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল কিনা আপনার মতে? যেহেতু আগের দিন খুব ভালো ব্যাটিং করেছে, আজকে টার্গেট কম ছিল তাও পারেনি ব্যাটাররা। আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসী না। আপনি যদি দেখেন প্রথম দুইটা উইকেট পাওয়ার প্লেতে চলে যাওয়ার পরে জ্যোতি যে আউটটা হয়েছে আনলাকিলি লেগে গিয়েছে, বাট প্রথম দুইটা আমার কাছে মনে হয়েছে যে আরেকটু সেন্সেবল খেলতে পারতাম আমরা টপ অর্ডার থেকে, কারণ রানটা খুব বেশি ছিল না, বলের রানের মতোই ছিল। তো পাওয়ার প্লে ফার্স্ট ফেসে যদি আমরা দেখা গিয়েছে আমাদের যে প্ল্যান ছিল প্ল্যান এক্সিকিউট না করতে পারলো, আমরা যে উইকেট নিয়ে যদি লাস্টের দিকে ঢুকতে পারতাম। স্পেশালি আপনি যদি বলেন যে আমার পার্টনার স্বর্ণার যে পার্টনারশিপটা হচ্ছিল, আমি ওর সঙ্গে কথা বলছিলাম, যেটা সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যে আমরা যদি 15তে দুইজন ঢুকতে পারি, মেবি হচ্ছে আপনার লাস্ট 10 ওভারে খুব বেশি লাগতেছিল না, 80+ লাগতেছিল। তো 8 রান প্লাস রান রেটটাও কিন্তু এরকম ছিল, 7-8 করে আসছিল। তো স্বর্ণাকে আমি ওটাই বলেছি আর কি, যদি আমরা 15 থেকে প্লাসে আর 5টা উইকেট বা 6টা উইকেট নিয়ে তখন আমরা চান্সটা নেব। তো আমাদের স্বর্ণার আউটটা ওই মুহূর্তে পার্টনারশিপটা আমাদের আসলে ব্রোকেন করে। তো আমার কাছে মনে হয় আত্মবিশ্বাসী না, আমরা কিছু মিস্টেক করেছি, হয়তো আরেকটু সেন্সেবল ব্যাটিং করতে পারতাম, যেটা করতে পারিনি। আচ্ছা, আপনি আপনার দলের সেন্সিবল ব্যাটিংয়ের কথা বলছিলেন। আপনি নিজেও প্রায় 2 বছর পর আন্তর্জাতিক টি-20তে দলে ফিরলেন। আপনার ওয়ানডে সিরিজটা খুব ভালো কেটেছিল, টি-20তেও রান পেয়েছেন বলা যায়। নিজের ব্যাটিংটা নিয়ে আক্ষেপ তো রয়েছে, যেহেতু ম্যাচটা শেষ করতে পারলেন না। তবে ওভারঅল আপনি আপনার ব্যাটিংটাকে কীভাবে মূল্যায়ন করবেন? আমার কাছে মনে হয় যে আমি যদি দুই একটা বাউন্ডারি বের করতে পারতাম, তো বাউন্ডারিটা বের করতে পারছিলাম না। তো বাউন্ডারিটা এবং ওরা আপনারা দেখবেন যে ওরা ওদের যে পাশে আপনাদের 4টা যে ফিল্ডার বাইরে ছিল এবং ওই প্ল্যানে বল করছিল এবং ট্রাই করছিলাম, বাউন্ডারিটা আসছিল না। এবং সেই সময় আসলে এক রানটা অ্যাটলিস্ট সিঙ্গেল রানটা চালু রাখাটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল। তো এক সাইড থেকে আবার উইকেটও পড়ে যাচ্ছিলো, তো একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো, আবার রান রেটটাও বেড়ে যাচ্ছিলো। তো আমার কাছে মনে হয়েছে আর একটু পাওয়ার হিটিংয়ে মনোযোগ দিতে হবে, কারণ আসলে এইরকম সিচুয়েশন আসতেই পারে। বড় বড় টিমে যখন আপনি খেলবেন তখন সিচুয়েশন আসবে, অ্যাটলিস্ট সেই সময় আপনার আর ইম্প্রোভাইজিং শট প্র্যাকটিস করতে হবে, ইম্প্রোভাইজিং ট্রাই করতে হবে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আর 2-3টা যদি বাউন্ডারি বের করতে পারতাম, এটা আমার নিজের আক্ষেপ, তাহলে আমি হয়তো খেলাটা ক্লোজ করতে পারতাম। আর নিজের আক্ষেপের কথা বলছিলেন। আমরা আমরা আদতে দেখছিলাম যে যে দলটা ঢাকাতে 3-0তে ওয়ানডে সিরিজটা জিতলো, সে দলটা এখন এসে সিরিজটা হারলো। এটা কি ফরম্যাটের বদল, নাকি একেবারে বাংলাদেশের ব্যাটিংটা? আমরা দেখেছি যে সম্প্রতি টি-20 বিশ্বকাপে আমাদের ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। ওয়ানডে সিরিজটা আপনাদের কল্যাণে খুব ভালো কেটেছে, এখন আবার সেই ব্যাটিং ব্যর্থতা চলছে। আপনি এই পুরো ব্যাটিং বদলে যাওয়া কিংবা পুরো দলের বদলে যাওয়াটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? অ্যাজ এ টিম হিসেবে আপনি যদি দেখেন যে আমরা খারাপ না, আমরা যদি পাওয়ার প্লেতে 10 ওভারে 100 করতে পারি, তার মানে এই টিমটা ক্যাপাবল। অ্যাজ এ টিম হিসেবে, ব্যাটিং টিম হিসেবে আমরা খারাপ না। আমি যেটা হচ্ছে আয়ারল্যান্ড টিম, ওদেরকে যদি দেখেন ওরা অনেক স্পোর্টি উইকেটে খেলে, যেটা আমাদের খেলা হয় না, এবং ওরা এই শর্ট ফর্মেটটা অনেক বেশি খেলে, বিগ ব্যাশে খেলে, তাদের এক্সপিরিয়েন্সও অনেকগুলো আছে। তো আমার কাছে মনে হয় ওদের টি-20 ফর্মেটে যে পরিমাণে এক্সপিরিয়েন্সটা আছে, আমাদের ওই নার্ভটা হয়তো আমরা ধরে রাখতে পারি না। আমরা হয়তো আরেকটু বেটার ক্রিকেট খেললে, এমন না যে এই রানটা চেজেবল ছিল না, হয়তো আমরা আমাদের নার্ভটা ওই সময় ধরে রাখতে পারিনি, এর জন্য হেরে গিয়েছি। 2টা ম্যাচই আসলে আমার কাছে মনে হয়েছে আমার যেটা ফার্স্ট ম্যাচ আমরা হেরেছি, বাট ওয়ান্ডারফুল ম্যাচ হয়েছে। আমি মনে করি এরকম কম্পিটিটিভ ম্যাচ আমাদের শেখার জন্য অনেক কিছু আছে। বাট আজকের ম্যাচটা আসলে আনফর্চুনেটলি আমার কাছে মনে হয় যে এটা আসলে আমাদের উইনিং ম্যাচ ছিল, এটা আমরা ব্যাটারদের ব্যর্থতার জন্য হেরে গিয়েছি। আচ্ছা, হতাশার গল্প তো হলো, আমি শেষটা একটু আনন্দের কথা বা আনন্দের স্মৃতি দিয়ে শেষ করতে চাই। খানিক আগেই আইরিশ ক্যাপ্টেন বা আইরিশ ক্রিকেটারদের সঙ্গে কথা ছিল, তো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এই সিরিজে কোন বাংলাদেশি তোমাদের অবাক করেছে। তো তারা নাইদার নাম বলেছে ব্যাটিংয়ে, আপনার নাম বলেছে যে আপনি পুরো সিরিজ জুড়ে ভালো খেলেছেন। তাদের একটা চ্যালেঞ্জের মতো ছিল আপনাকে ফেস করা বা বল করা। তো আপনি এটা কীভাবে দেখছেন, আর পরের ম্যাচটা বাংলাদেশ কামব্যাক করতে পারবে কিনা? টি-20 ম্যাচ অবশ্যই প্রত্যেকটা ম্যাচই তো কামব্যাক করার একটা জায়গা থাকে। অবশ্যই আমরা চেষ্টা করব নেক্সট লাস্ট ম্যাচটা দিয়ে অ্যাটলিস্ট
আপনার উইনিং মোমেন্টটা ফিরে নিয়ে আসার জন্য। আর যেটা আসলে এটা তো স্বাভাবিক, আপনি যখন কম্পিটিটিভ ক্রিকেটে যাবেন তখন আপনাকে নিয়ে অনেক, আপনি যখন ভালো খেলবেন আপনাকে নিয়ে প্ল্যান করবে। তো এটাও একটা চ্যালেঞ্জিং জায়গা যে আপনাকে নিয়ে প্ল্যান করছে, এখন আমাকে যে জায়গাটা নিয়ে প্ল্যান করছে আমাকে নিজেকে আরেকটু আরও বেটার করা যায় কিভাবে। এটা ভালো যে আপনি কম্পিটিটিভ ক্রিকেটে ঢুকে গেলে আপনার কম্পিটিটিভ মাইন্ডটা আসে এবং অন্যরা আপনাকে নিয়ে যখন ভাবছে তখন আপনিও নিজেকে আরও অনেক চ্যালেঞ্জিং জায়গা থেকে চেঞ্জ করার চেষ্টা করবেন। আমার কাছে তো ভালো লাগছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.